22 বছর ধরে আমি দেখে আসতেছি আমার আম্মা যার একাই অনেকগুলো কাপড় কাচে থালা বাসন মাজে, যদিও আমার বয়স এখন 21। শুধু আমার আম্মা জানে কাপড়গুলো কেচে দিবি। আমার আমার আরে রিনা, চল চল চল, তুই আমার সাথে আমার কাছে আসবা না। আরে 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 আমি তোকে আমার আম্মাজারের কাছে নিয়ে যাবো। আমি আমি তোকে এই বধূ বেশে আমার আম্মাজারের কাছে নিয়ে যাবো। আর তুই দেখ, আমি আমি মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, ওড়না, লোফার এসব পরে এসেছি। আর এসব পরে এসেছি তোকে আমি আমার আম্মাজারের কাছে নিয়ে যাবো। কারণ 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 আমার আম্মাজার তোকে লাল টুকটুকে শাড়িতে লাল টুকটুকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি হবে। আর অনেক খুশি। আমার সাথে আমার আব্বাজান কথা বলে না কেন জানিস? কারণ আমার উপর রাগ। আমি বিয়ে করে দেখাতে পারিনি, আমি তোর মতো ফুটফুটে সুন্দর একটা বউ তার কাছে নিয়ে যেতে পারিনি। আরে আমার আব্বাজান একাই অনেকগুলো কাপড় কাচে। প্রতিনিয়ত সকাল হলেই আমাদের বাসায় যত নোংরা কাপড় আছে সবগুলোই বালতি ভরে কলের পারে নিয়েছে। আরে 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 সেই জোরে বাড়ি মেরে ধোয়। আরে আমি আমার মায়ের জন্য রিন পাওয়ার রেট, তারপরে সার্ফ এক্সেল, বল সাবান এসব নিয়ে গেছি। কাপড় ধুইতে ধুইতে আমার আব্বাজান এত ক্লান্ত, তার হাতে ফুসকা পড়ে গেছে, ফুসকা। আরে আরে তার কষ্টের দিকে তাকিয়ে আমি একটা বউ নিয়ে যাবো তার কাছে। আর তুই আমার আম্মাজারের সব কাপড় ধুয়ে দিবি। আমার আব্বাজার একাই পারবে না, তোর কাছে আমি হাত জোর করছি রিনা। তুই 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 চল আমার সাথে, তুই চল। তোমার মতো একটা বিড়ি ঘরের সাথে আমি বিয়ে বসবো? আরে আরে রিনা, তুই এটা কি করলি? এই দেখ আমি বিড়ি খাই, দেখ বিড়ি আমার ভেঙে গেছে। এই যে বিড়ি ফালাই দিলাম। আরে খোদার কোথাও আমি আর বিড়ি খাবো না, আজকে থেকে আমি বিড়ি খাবো না। আর ভালো হয়ে গেলাম। আরে রিনা, তুই তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। আমার আব্বাজান তোকে আর আমাকে একসাথে দেখার অপেক্ষায় সেই কলের পারে কাপড় নিয়ে বসে আছে। এই দেখ, আমি আমার আম্মাজানের সে চুড়িগুলা নিয়ে এসেছি তোর হাতে পরিয়ে দেবো জন্য। চুরি পর। আরে আরে এই রিনা, তুই কি করলি এটা? কি করলি? আরে রিনা, তুই আমাকে ধাক্কা দে, তুই আমাকে মার, তুই আমাকে কাট, তুই আমাকে গালিগালাজ কর। রিনা, আমি বাদশা তোর কাছে অনেক আশা করে এসেছি। রিনা, তুই আমাকে খালি হাতে ফেরাস না বোন। আমি তোকে কথা দিলাম, তোর সাথে আমি বাসর করবো না, তোর সাথে আমি কিচ্ছু করবো না। তুই শুধু আমার আব্বা জানের তুই কাপড়গুলো ধুয়ে দিবি। আমাদের বাসায় নোংরা কাপড়ের অভাব নেই। তোর কাছে আমার একটাই অনুরোধ, আমি এত ছোট কখনো হইনি। আরে 22 বছর ধরে আমি দেখে আসতেছি আমার আম্মা যার একাই অনেকগুলো কাপড় কাচে থালা বাসন মাজে, যদিও আমার বয়স এখন 21। শুধু আমার আম্মা জানে কাপড়গুলো কেচে দিবি, আমার কাপড়গুলো ধুয়ে দিবি, এটাই আমার ইচ্ছা। আরে বাসি সেই নোংরা কড়াইগুলো তুই মেজে দিবি। আমি তোর জন্য ভীম বার কিনেছি, তোর কোনো কষ্ট হবে না। আরে আমার মায়ের হাতের ফুসকা আমি সহ্য করতে পারি না। আমি তার জন্য তোকে নিয়ে যাবো। তুই আমার আম্মা জানের সব কাপড় কেচে দিবি। আমার যতগুলো নোংরা প্যান্ট আছে আন্ডার প্যান্ট সহ তুই ধুয়ে দিবি। চল রিনা, চল। আমি তোকে এই মুহূর্তে বিয়ে করে লাল টুকটুকে বউ সাথে আমার আব্বা জানের কাছে নিয়ে যাবো। আমার আম্মা জান তোকে দেখলে আমার আব্বা জানের ফুসকাগুলো হাতে সেরে যাবে। তুই আমাকে উঠা রিনা, তুই আমাকে উঠা। রিনা, থ্যাংক ইউ। আরে আমি অনেক খুশি হয়েছি। আমার লাল টুকটুকে বউ, আমার এত সুন্দর বউ, অনেক সুন্দর লাগছে তোকে। আরে তুই যে রাজি হয়েছিস এতে আমি খুশি। তোর সাথে একটা হ্যান্ডশেক হয়ে যাক, ঢাকায় আসলে হ্যান্ডশেক হয়ে যাক। তোকে আমি নিয়ে যাবো। আরে রিনা, এই দেখ এই বাসর ঘরে তুই আর আমি বাসর করবো। আরে বাসর করবো না, তোকে দিয়ে আমি কাপড় কাচাবো, আবার আন্ডারপ্যান্ট কাচাবো, সাকি ডান্স দেওয়াবো। তুই আবার আমার যারা কাপড় ধুবি। তুই আবার বাসর ঘরটা দেখ, একবার সচকে দেখ। আরে সোহেল, তুই? বন্ধু, আমি কিন্তু মরি নাই, আমি তোমার মায়ের কাপড় কাচার লাইগা আমি পৌঁছাচ্ছি। তুই কি করলি? আমি তো তোকে এতক্ষণ রিনা ভেবে আমি তোকে আমার আম্মাদারের কাছে নিয়ে এসেছি। তুই এত বড় বেমারি করতে পারলি সোহেল? এটা তুই কি করলি? আরে আবার তো সারা আবার মাথা নষ্ট। কি এটা কি হলো? আমার আম্মাজারে এতগুলো কাপড় এখন কে কাচবে?